ওয়াকআপ সংশোধনী জনজাগরণ অভিযান অনুষ্ঠিত হলো নদিয়ার রানাঘাট দক্ষিণ জেলা বিজেপি পার্টির কার্যালয়ে। ওয়াকআপ সংশোধনী জনজাগরণ অভিযান, গরিবদের অধিকার শুধু গরিবদেরই দেওয়া হবে, এমন আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং মূল বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর বিমল শঙ্কর নন্দ। এই আইন নিয়ে অপব্যাখ্যা নিয়ে হচ্ছে, তাই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মাইনরিটি সেল, মহিলা মোর্চাদের নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস, বিধায়ক আশিস বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, জেলার শ্যামাপদ বিশ্বাস, জোসেফ মণ্ডল, সুকান্ত বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্ব কর্মীরা উপস্থিত ছিলেন। এখন এই ওয়াকআপ আলোচনা করতে গিয়ে আরো একটা বিষয় আলোচনায় আসে, সেটা হচ্ছে ওয়াকআপ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন কি করবে। সম্পত্তি তো দিলাম, সেই সম্পত্তি আয় বা সেগুলো বন্টন সাধারণ মানুষ বা দরিদ্র মানুষদের মধ্যে, সেটাই বা হবে কি করে। সাধারণত ওয়াকআপ পরিচালনার জন্য কিছু রাষ্ট্রীয় বিধান থাকে, সে একেবারে আদি মুসলিম যুগ থেকে বর্তমান দিন পর্যন্ত কিছু রাষ্ট্রীয় বিধিবিধান কিন্তু থাকে। যিনি ওয়াকআপ পরিচালনা করেন তাকে বলা হয় মুত্তাওয়াল্লি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ে ওয়াকআপ সংশোধনী আইন জনজাগরণ অভিযান কার্যক্রম আমরা পালন করি। এই অনুষ্ঠানে আমাদের রাজ্যের বক্তা ডক্টর অধ্যাপক বিমল শঙ্কর নন্দ এই বিষয়ে ওয়াকআপ আইন যেটা সংশোধন হয়েছে 2025-এ, সেই আইনে অপব্যাখ্যা হচ্ছে। আপনারা দেখেছেন যে কিছু হিন্দু নিরীহ মানুষ তারা জানেই না ওয়াকআপ আইন কি। মুর্শিদাবাদে, সুতিতে, শামসেরগঞ্জে, ধুলিয়ানে তাদেরকে মেরে গঙ্গা পার করে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘর কেড়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমাদের মাইনরিটি সেল, আমাদের মহিলা মোর্চা, আমাদের পার্টির তো মাইনরিটি সেল আছে, আমাদের মাইনরিটি সেলের সভাপতি, তাদের নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করব। নদিয়া জেলাতে যদিও মাইনরিটি ভোটের সংখ্যা কম, এখানে 9-10%, কিন্তু আমাদের উত্তর জেলাতে অনেক বেশি ভোট আছে। আমরা বিভিন্ন জেলায়, আমাদের নদিয়া দক্ষিণ জেলার 7টা বিধানসভা থেকে বিভিন্ন মাইনরিটি কার্যকর্তারা এসেছিল। তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুশি এবং অনেক প্রশ্ন করেছে যে আইন সংশোধনে যে কথাগুলো বলা হয়েছে তার যে বিভ্রান্তি মসজিদ থেকে ছড়াচ্ছে বা রাজনৈতিক শাসনদল ছড়াচ্ছে, যে গণ্ডগোল করাচ্ছে এক শ্রেণীর মানুষকে দিয়ে, সেটা আমার মনে হয় অনেকটা স্থিমিত হবে, থামবে। আমরা পলিটিক্যালি এটা মোকাবেলা করছি। এটাই আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল। আর কে কে ছিলেন উপস্থিত ছিলেন আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, এই অনুষ্ঠানের আমি শ্যামাপ্রসাদ বিশ্বাস প্রমুখ এই জেলার। এছাড়া ছিলেন আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি জোসেফ মণ্ডল, আমাদের কেষ্টগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস, আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, আমাদের যুব মোর্চারা এই অ্যাওয়ারনেস কাজটা করছে, যুব মোর্চার সম্মানের সভাপতি শিক্ষক সুকান্ত বিশ্বাস। এছাড়া আমাদের মণ্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা ছিলেন। প্রত্যেক মণ্ডল থেকে আমরা 3 জন করে কার্যকর্তাকে এই অনুষ্ঠানে